আমার কাছে আসতে হবে ওই বেঈমানের। আমি জানি রহমান জেল থেকে ছুটেই এই খবর পুলিশকে জানিয়ে দিয়েছে। ভুল করেছে রহমান, অনেক বড় ভুল করেছে। রাম রাম রাম, সে কথা আবার আপনাকে বলতে হয়? আরে ভুল করলে শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ, এটাই নিয়ম। রাম রাম। ওইসব নিয়ম অনিয়ম বুঝি না। রহমান আমার সাথে গাদ্দারি করছে, আমরা তারা ছাড়ুম না। তুমি কিছু ভাইবো না, আমার 100 বলে ওই রহমানের জীবন আমি বিষ ফেলে দেব। আমি তো যে আমার সাথে গাদ্দারি করে তাকে দিয়ে আমি পরকালের বিচার। রহমান আমার সাথে বেঈমানি করেছে, ওর সমস্ত শরীরটাকে গুলি করে ছাত্রা করে দেব, সাদা কাপড় দিয়ে ঢেকে দিব ওর পুরো সংসারটাকে। রহমান, এই রহমান, এ তুই কি করেছিস রে রহমান? আমার লোক হয়ে শেষ পর্যন্ত তুই পুলিশকে সবকিছু জানিয়ে দিলি? না 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 না, ভুল করেছিস। আমি তোমার হয়ে কাজ করতাম, কিন্তু তুমি আমার পরিবারকে এতটুকু সাহায্য করনি। প্রয়োজনে আমি তোমার সমস্ত ঠিকানা পুলিশকে জানিয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের মুখের উপরে কথা বলিস? পুলিশকে জানাতে অনেক সময় লাগবে, সেই সময় তোকে আমি দেব না। ভাই রাম রাম, আমাকে আর মজিবরকে যদি একটু সময় দিতেন, তাহলে রহমানের সুন্দর স্ত্রীকে। যাও পণ্ডিত, একসাথে দুজন ভিতরে ঢুকো। আর আমাস করিয়াছ, যাও। কিন্তু রহমান যে বেরিকেডে দাঁড়ায় রয়েছে ভাই। আর দাঁড়াবে না। এই নে রহমান। যাও যাও। এই যে ভাই, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনারা আমার সাথে একটু ধরেন। মন খারাপ লাগতেছে? চিন্তা করিস না বাবা, কোনো ভাবনা করিস না, আমি তো আছি। একটা, দুইটা, চারটা।
একটা আর পাঁচটা, কয়টা হলো? একটা আর এখানে কোবরা। শোন, ও মা, মার কাছে যাওয়ার কথা বলে না সোনামণি, তুমি আমার কাছে থাকবে। স্বামী, এই বস্তিতে আমি আজ 15-20 বছর ধরে আছি। ওই ক্রিমিনাল টাউন সহ অন্যান্য সন্ত্রাসীকে অনেক অত্যাচার আমি সহ্য করছি। ওই দাউদের কারণে আমি আমার বউ পোলা মাইয়ারে হারাইছি। আমি কিছুই করতে পারি নাই, কিন্তু তুই পারবি রে বাবা, তুই পারবি। প্রতিশোধের আগুন মনের মধ্যে জ্বালায় দে। তোর মা, ভাই আর বইনের যদি খুঁজে পাইতে চাস, তাহলে তোর শক্ত হইতে হইব। লোহার চেয়ে শক্ত হইয়া সমস্ত অন্যায়ের বীজ দাগ ভেঙে দিতে হইব। আজ থেকে তুই আর স্বামীর নামে থাকবি না। এই ফুটপাতের বাদশা হইয়াই তোরে শক্তিশালী হইতে হইব। হ্যাঁ, যারা আমার বাবাকে মেরেছে তাদের কাউকে আমি ছাড়বো না। আমার মাকে যারা অত্যাচার করেছে, আমার বোনকে যারা ছিনিয়ে নিয়ে গেছে, তাদের সবাইকে আমার খুঁজে বের করতেই হবে। আমি ফুটপাতেই থাকবো। ফুটপাতের এই বস্তিতে থেকে আমি এমন ভাবে তৈরি হব, সারা দেশের সন্ত্রাসীরা যেন আমার নাম শুনে ভয়ে আটকে উঠে। হ্যাঁ, আজ থেকে আমি আর স্বামী নই, আজ থেকে আমি সবার কাছে ফুটপাতের বাচ্চা। আমার মাফ করে দাও বাদশা, আমার মাফ করে দাও বাদশা। আমি সব কিছু পছন্দ করি, কিন্তু কোনো মেয়ে মানুষ ধর্ষণ করা পছন্দ করি না। You are under arrest. এতবার পুলিশের কাছে ধরা পড়ার পরও তুমি ভালো হলে না। শত শত মানুষের সামনে একটা লোককে তুমি খুন করেছো, এর জন্য তোমার ফাঁসি হয়ে যাবে, তা তুমি জানো? এবার তুমি হাতে নাতে ধরা পড়েছ, প্রমাণও পাওয়া গেছে, আর তুমি বাঁচতে পারবে না বাদশা। আমি বাদশাহ, ফুটপাতের বাদশাহ, প্রমাণ রেখে এই বাদশাহ কোনো কাজ করে না। স্যার, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট চলে এসেছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে তুমি ওই লোকের হত্যাকারী। স্যার, এক্সরে রিপোর্টে হাতের কোনো ছাপ পাওয়া যায়নি। এসব তুমি কি বলছো? আমি জানতাম হাতের কোনো ছাপ পাওয়া যাবে না। আমাকে ছেড়ে দিন অফিসার। এখন তুমি ছাড়া পাবে না বাদশা, কোর্ট থেকে জামিন নিতে হবে। কোর্টে আর যাওয়ার লাগবো না মিয়া ভাই, উপরের অর্ডারে জামিনের কাগজ আমার লোকে আয়া পড়ছে। এলো, এবার তুমি যেতে পারো। যাই স্যার, আবার দেখা হবে। আরে মিয়া, রাখো তোমার ডায়লগ। এই বিল্লা যারে একবার ছাতির নিচে হাঙ্গায়, ও আর বাইরে হয় না।
বাতাসে ছাতি উইরা যাইবার পারে, মাগার এই বিল্লার হাতে ছাতির ডান্ডাটা ঠিকই খাড়াইয়া থাকে। পেঁচাল শেষ। এইটা বলি, অবাক কাণ্ড, খুন করলো সবার সামনে, আর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল না। খুব কঠিন, মगर তোমারে পাওয়া গেলে সব কাম কাজ সোজা হয়ে যায়। তোমারে একটা কথা কই বাচ্চা, পয়সাওয়ালা ফকিনের পোলারা ফকিরে দূরবীন মনে করে, আমি আবার দূরবীন ছাড়াই আসল জিনিস চোখে দেখি। তুমি ধরা পড়নের লগে লগে রহমত মিয়ারে লইয়া আমি আগাম জামিন করে থানায় গেছি। এবার বলো তোমার কি কাজ করতে হবে? ওই যে মাল্টি বিল্ডিং আছে না, ওই মাল্টির একটা ফ্লোর দখল করে রাখছে পিচ্ছি কালা। মদ আর মাইয়া মাইসের ব্যবসা চুটাইয়া চালাইতেছে। ওই হালারে উঠায় দেওয়ান লাগবো। তোমার কাজ হয়ে যাবে, মাল রেডি রাখবে। এই বিল্লা বাকিতে কাম কাজ পছন্দ করে না, যা করে সব ক্যাশ টু ক্যাশ। পিচ্চি কালাম কোথায়? আগে আমাদের সাথে কথা বল, তারপর পিচ্চি কালামের সাথে কথা বলিস। ঠিক আছে। আমাকে আমাকে মাফ করে দাও বাদশা, আমাকে মাফ করে দাও। আমি বাদশাহ, বেঁচে থাকলে সারা জীবন আমার কথা মনে রাখিস। আল্লাহর কসম বাচ্চা, তুমি হালায় আমার কলজার মধ্যে হান হয়ে গেছো। আমি জানতাম তোমারে ছাড়া এই কাম হইব না, মগর কাম তো শেষ। টাকাটা নিবা না? না দেওয়ার ইচ্ছে আছে নাকি? কি যে কৌমিয়া, এই বিল্লা 2 নম্বর হয়ে পারে, মগর বাকিতে কাম কাজ লাইক করেন। এই লো টাকা। একটা কথা তোমার জানানো হয় নাই কেন, তুমি যারে হালকা পাতলা ছেঁচা দিয়েছ, ওই পিচ্চি কালামের আরেকটা পরিচয় আছে। সেই পরিচয় জেনে আমার লাভ নেই। আমি শুধু জানি টাকা আর কাজ। আসি। সবই ঠিক আছে, মগর আমি যে এক দিলে 2 পাখি মারছি তা আমি তোরে কই নাই কে? না, আমি আর টাকা পয়সা দিতে পারুম না। এটা তোমার কি পাইছো? শুয়োরের বাচ্চা, এই দিলার মুখের উপরে কথা বলিস? চাঁদা না দিলে এইখানে আর দোকানদারি করতে পারবি না। বাইরা! ওকে মারছিস কেন? এইটা আমার কাজ, বেশি কথা বললে তোকেও মেরে লাল করে দেব।
কোনোদিন চাঁদা চাইবি না চাচা এদিকে আসুন তাহলে মাপ চাই চাচার কাছে আচ্ছা চাচা আমার মাফ করে দাও চাচা যা আর কোনোদিন চাঁদা চাইতে আমি ম্যাডাম ম্যাডাম আমাকে ম্যাডাম এই তো ম্যাডাম আমাদের দিলের মধ্যে অটোগ্রাফ দেওয়া যায় না রাবিশ কি আপনারা জায়গা মতো অটোগ্রাফ দিলে বুঝতে পারবা আমরা কেনা থ্যাংক ইউ অটোগ্রাফ প্লিজ এক মিনিট আর আমি মারলে আসবো পুলিশ নেই কে ওই রাখ রাখ কি চাই চাই তোদের স্যার আমি সাকসেসফুল ওদের সহ ওদের সব মাল আটকেছি থ্যাংক ইউ হীরা তোমার কাজে আমি সন্তুষ্ট তোমার কাছে পুলিশ ফোর্স পৌঁছে গেছে ডোন্ট ওয়ারি কাজ শেষে সরাসরি হাসপাতালে চলে এসো ওকে স্যার ওকে তোমরা আমাকে ধরে রেখেছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে সাথের কাছে যেতে দাও, আমাকে যেতে দাও। হ্যাঁ মা, আর কয়েকদিন পরই আপনি সাথীর কাছে যেতে পারবেন। আমি সাথীর কাছে যেতে পারবো? আমি আমার সাথীকে ফিরে পাবো? আমি আমার সাথীকে ফিরে পাবো?
সাথী স্যার এসেছো হীরা? এসো। ওকে স্যার। সাথী আমাকে আমার সাথীর কাছে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সাথী, সাথী তুই কোথায়? আমার বুকে আয় মা। সাথী। মা, মা গো, তুমি তুমি আমার সাথীকে দেখেছো? নিশ্চয়ই তুমি বলতে পারবে আমার সাথী কোথায়। মা, মা গো, সাথে আছে। আমার সাথীকে এনে দাও। খুব তাড়াতাড়ি তোমার সাথে ফিরে আসবে মা, খুব তাড়াতাড়ি আসবে। সাথী, আমার সাথী। স্যার, আর কতদিন মাকে এই মিথ্যে সান্ত্বনা দেবো স্যার? মাই বয়, ডোন্ট ওয়ারি। আমার বিশ্বাস সাথীকে আমরা খুঁজে পাবোই, শুধু সময়ের ব্যাপার মাত্র। হ্যাঁ স্যার, আমারও বিশ্বাস সাথে এখনো বেঁচে আছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি বেঁচে থাকতে যে কোনো উপায়ে সাথীকে আমি খুঁজে বের করব। তোমরা কোথায়? আরে তোমরা কোথায় আছো? আমাকে নিয়ে যাও। কেন কই রাত শুরুতে কি সব মরে গেল নাকি? হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। এই গাধা, গাছ নড়ালে পাখি থাকবে? দেখছিলাম তো। চল। তোমরা কোথায় আছো? আমাকে নিয়ে যাও, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। তোমরা কে কোথায় আছো? উস্তাদ, সুন্দর আসতেছে, জিনপুরির আওয়াজ পাওয়া যাইতেছে। চুপ, একদম চুপ, বাজে কথা বলবি না। আগে বুঝতে দে ব্যাপারটা। চল সামনে দেখি। তোমরা কোথায়? আমি রাস্তা খুঁজে পাচ্ছি না তো। এই, আমাকে নিয়ে যাও। তোমরা কোথায়? হাসু, হাসু দাঁড়া। আরে ভূত নয়, সুন্দর একটা মেয়ে মানুষ। দাঁড়া। মানুষ এই মেয়ে, তুমি ভূত না পড়ি? না ভাই, আমি রক্তে মাংসে করা একটা মানুষ। আমরা এখানে বেড়াতে এসে লোকদেরকে হারিয়ে ফেলেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। আর ভয় নেই ম্যাডাম, আমরা যখন এসে পড়েছি রাস্তা অবশ্যই খুঁজে পাবেন। আপনার হাতে বন্দুক কেন? আপনারা ডাকাত নন তো? ডাকাত নই, তবে আপনার মতো সুন্দরী মেয়ে মানুষ পেলে ডাকাতি করলে করতেও পারি। ভয় পেয়ে গেলেন? ভয়ের কোনো কারণ নেই, চলুন বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে দিচ্ছি। স্যার যখন বলেছেন বিশ্বাস রেখে চলে। হ্যাঁ, কুত্তার বাচ্চারা, এত বড় সাহস তোরা কোথায় পেলি বল? সাথীকে তোরা কোথায় হারিয়ে ফেলেছিস বল? কুত্তার বাচ্চারা বল। আঙ্কেল, সাথী, মাই হার্ট, কোথায় গিয়েছিলে তুমি? আজ যদি ওই ছেলেটা আমাকে সময় মতো না বাঁচাতো তাহলে মরেই যেতাম। যাও, তুমি রেস্ট নাও, যাও। সবই ঠিক আছে, কিন্তু আজ ওকে বাঁচিয়েছে কে? হ্যাঁ ড্যাড, আজ আমি যদি সময় মতো সেখানে গিয়ে না পৌঁছাতাম তাহলে ওই মেয়েটি সে মরেই যেত। ব্রেভো মাই বয়, ব্রেভো। বিপদে মানুষের সেবা করাই মানব ধর্মের একটা বড় কাজ।
আমি তোমার কাছে মুগ্ধ হয়েছি। এবার বলো, পুলিশের চাকরিটা করছো তো? সরি ড্যাড, আমি অন্য যে কোনো চাকরি করব, কিন্তু পুলিশে নয়। টেক ইট ইজি ফর এনি সার্ভিস। যাও, রেস্ট নাও। থ্যাংক ইউ ড্যাড। আমার কাছে যাদের নামের লিস্ট রয়েছে তারা সবাই ওয়ান্টেড ক্রিমিনাল। ওদের মধ্যে একজনের নাম হচ্ছে টুন্ডা মুজিবর। টুন্ডা মুজিবর? এনিথিং রং মিস্টার হীরা? লোকটার নাম শুনে কেন যেন খুব পরিচিত মনে হচ্ছে স্যার। কোথায় যেন লোকটাকে দেখেছি বলে মনে হচ্ছে। বাই দ্য বাই, আরেকজনের নাম হচ্ছে দাউদ, আমাদের দেশের মাফিয়া চক্রের লিডার। স্যার, ওই দাউদই তো আমার বাবাকে হত্যা করেছিল, আর আমার বোন সাথীকে উঠিয়ে নিয়ে গিয়েছে। যেভাবে হোক ওকে আমি খুঁজে বের করবোই স্যার। খুব কঠিন, দাউদ খুব ধূর্ত। পুলিশ তাকে বছরের পর বছর ধরে খুঁজছে। সে সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে, কখন কোথায় থাকে কেউ জানে না। তবে ওই টুন্ডা মুজিবরকে খুঁজে পেলেই দাউদের সন্ধান পাওয়া যায়। স্যার, ওই টুন্ডা মুজিবরকে ধরার জন্য আমি সারা দেশের প্রতিটি কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো। ও যেখানে লুকিয়ে থাকুক আমি ওকে খুঁজে বের করবই। না না, তোকে আমি এত শান্তিতে বলতে দেবো না। না না, গত 10 বছরে এই ঢাকা শহরে কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি। সরাসরি আমার বুকে গুলি চালিয়েছিলেন। তার বাচ্চা, তোকে আমি এমন ভাবে মারবো যাতে করে আগামী 10 বছর এই ঢাকা শহরের কেউ আমার পায়ের নখের দিকে তাকিয়ে কথা বলার সাহস না পায়। কথা বলার সাহস।
তুই